হরে কৃষ্ণ। আমি শ্যাম মিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি এমন একজনের সাথে আপনাদের পরিচয় করাবো, যার পরিচয় দিতে আমারও জন্মের আগে থেকে তিনি ভজন কুটিরে, যেটা ভজন কুটির মায়াপুরের সব থেকে পুরনো বিল্ডিং বা পুরনো ঘর, সেই ঘরে আমারও জন্মের আগে থেকে তিনি সেবা করছেন। আর ইসকনে জয়েন হয়েছে তার তো আরও অনেক আগে থেকে। তো আজকে আমরা প্রভুর সাথে এসছি। প্রভুর পুরো নাম হচ্ছে সুন্দর নিতাই দাস। সুন্দর নিতাই দাস প্রভুর সাথে। তো আজকে ভজন কুটির সম্পর্কে একটুখানি প্রভুর কাছ থেকে শুনবো। হরে কৃষ্ণ। ভজন কুটির আমি 2001-এ আমাকে দায়িত্ব দিয়েছেন, সে 2001 থেকে আমি ওখানে ভজন করছি এবং আছি সেই দায়িত্ব পালন করছি। এবং পুরানন্দ আর পুরুষোত্তম মহারাজ আমাকে সেই দায়িত্ব দিয়েছিলেন ওখানে 2001-এ। সে থেকে আমি ওখানে এখনো পর্যন্ত ওখানে আছি। যাক, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের ইচ্ছায় এখন কতদিন থাকতে পারবো না পারবো সেটা আমি বলতে পারছি না, এখন সেটাই হলো মেন। তো এই ভজন কুটিরে মূলত কি কি একটুখানি হয় আমি যদি বলেন। অনেকে শোনে যে ভজন কুটিরে যে উম, যায় ওখানে নাকি কীর্তন হয়, তো একটু যদি বলেন। হ্যাঁ, ভজন কুটিরে ওখানে মেন হচ্ছে ওখানে অখণ্ড হরিনাম। ওখানে সব সময় হয় অখণ্ড হরিনাম, দিন রাত 24 ঘন্টা। আমার থেকে চারখানা পার্টি আছে। সেই চারখানা পার্টি দিনে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, 24 ঘন্টা 4টা পার্টি কীর্তন করে। তা এই মাত্র আর কি। তো তারা সেখানে এসে যে কীর্তন করে, হ্যাঁ, যে কেউ সেখানে গিয়ে বসতে পারবে? হ্যাঁ, যে কেউ কীর্তন করতে পারে, যদি কীর্তন জানে। মহামন্ত্র ছাড়া আর অন্য কিছু কীর্তন করতে পারবে না। মহামন্ত্রই কীর্তন করতে পারে। যে কেউ আসলে কারণ ভজন করতে চায় তাহলে ওখানে ভজন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই ভজন কুটিরে কীর্তন কতদিন ধরে তাও চলছে? গুরু মহারাজ কবে, ওটা মনে নাই সালটা আমার। গুরু মহারাজ ওই যে হয়েছে, কেটেছিল, গলা কেটে দিয়েছিল বিদেশ ইয়েতে, সেই পর্যন্ত মানে ওটা নাম চলছে। ওটা মনে নেই আমার, হ্যাঁ, কত সালটা মনে নেই। যাই হোক, অনেক দিন আগে থেকে সেটা চলছে। আর প্রভু সেই জয়পতাকা গুরু মহারাজের মানে খুব অসুস্থ ছিলেন, সেইখান থেকে গুরু মহারাজের কি নাম, আর কাক নাম কোনো বলা যাবে না, সেইখান তো গুরু মহারাজের একটু গলার হয়েছিল, সেই পর্যন্ত মানে কীর্তন চলছে। আচ্ছা। তো প্রভু অনেক দিন ধরেই সেবা করে আসছেন এবং আমরাও ছোটবেলা থেকে দেখছি প্রভুকে। অসংখ্য ধন্যবাদ প্রভু। আর আমরা চাই আগামী আরও অনেক বছর প্রভুকে আমরা এইভাবে ভজন কুটিরে দেখতে চাই। প্রভু খুব সুন্দর মৃদঙ্গও বাজায়, প্রভু খুব সুন্দর কীর্তনও করে। প্রভুকে আমরা দেখি, খুব ইন্সপায়ার হই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, প্রভুকেও অসংখ্য ধন্যবাদ। প্রভু যে সময় বের করে আপনাদের সামনে এসছে। হরে কৃষ্ণ, হরি বল।